আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে বলছি, মোহাম্মদ মহিদুল ইসলাম। বলেন। যেমন প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেন ওযুর ফরজ ৬টি, আবার কেউ বলেন ওযুর ফরজ ৪টি। এক্ষেত্রে হুম, সঠিক মত কোনটি? অজুর ফরজ যারা চারটি বলছে তাদের কাছে তাহলে অজু যদি এলোপাথাড়ি করে, আল্লাহ কোরআনে কারিমে যেভাবে বলেছেন ধারাবাহিকতার সাথে ওইভাবে না করে। আল্লাহ আগে বলেছেন ফাগসিলু ওজুহাকুম, আগে তোমাদের মুখমণ্ডল চেহারা ধোও। ২ নম্বরে বলছে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতগুলি কোনই সহধৌত করো। আর ৩ নম্বর হচ্ছে অমসাহু বিরুউসিকুম, মাথার মাসে করো। ৪ নম্বরে বলেছেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের 2 পা টাকনা সহ ধৌত করো। এই যে যে তরতিবে যে সিরিয়াল আল্লাহ বলেছেন, এটিকে যদি ফরজ না বলে, বলে 4টা কাজ ফরজ: মুখ ধোয়া ফরজ, মুখমন্ডল ধোয়া ফরজ, হাত ধোয়া ফরজ, মাথার মাসে করা ফরজ, আর 2 পা ধোয়া ফরজ। এটা হচ্ছে হানাফি মযহাব। তাহলে তাদের কাছে কেউ যদি আগে পা ধোয়, মাথার মাসায় করে, তারপরে হাত ধুলো, শেষখানে মুখ টুক ধুয়ে উঠে গেল, তাহলে ওযু হয়ে গেল তাদের কাছে। কিন্তু এই ওযু জীবনেও করেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একবার যদি করে দেখাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম এলো পাথাড়ি ওযু, তাহলে বলতাম যে হ্যাঁ চলো জায়েজ আছে, 4টাই ফরজ। তাহলে বোঝা গেল যে 4টি ফরজ নাই, তরতিবটাও ফরজ। সিরিয়াল বজায় রাখা, পর্যায়ক্রম উজু করা, পর্যায়ক্রমে উজু করা, এটি হচ্ছে ফরজ। জি। আর তারপর উজুর মাঝখানে 6 নম্বর হচ্ছে বেশি যেন গ্যাপ না পড়ে যায়। ধরেন উজু করতে করতে কেউ ডাকলো, অথবা একটা কল আসলো, 10 মিনিট ধরে আপনি কল ধরে থেকে গেলেন, উজুর অর্ধেকটা হয়েছে, মুখটা ধোয়া হয়েছে, হাতটা ধোয়া হয়েছে, মাথার মাসে করা হয়নি, পা ধোয়া হয়নি, আর তারপরে এই 5-10 মিনিট কথা বলতে বলতে আপনার আগের অঙ্গগুলি যেগুলি ধুয়েছিলেন সেগুলি শুকিয়ে গেল। পরে যদি শুধু মাথার মাসা আর পা ধুয়ে উঠে যান, উজু হবে? হজু হবে না। এটিকে মাওয়ালাত, পরস্পরতা, মানে যাতে করে আগের গুলির সাথে পরের যে কাজগুলি করছেন সেগুলির একটা সম্পর্ক থাকে, বিচ্ছিন্ন না হয় মাঝখানে, তো বা গ্যাপ না পড়ে যায়। তো এই 6টি ফরজ। আর একটি মত হচ্ছে 5টি ফরজ, মানে মাওয়ালাত, পরস্পরতা ফরজ নাই, কিন্তু তরতিব, সিরিয়াল ফরজ। তো এগুলো ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে 6টি ফরজ। আর 6টি দলিল রয়েছে। আল্লাহ কোরআনে কারিমে এই সিরিয়ালে বলেছেন, অথচ আল্লাহ রব্বুল আলামিন যদি এটাকে ফরজ না করতেন ধারাবাহিকতা, তাহলে আগে ধোয়ার অঙ্গগুলি বলতেন, বলতেন যে মুখ ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, পা ধুয়ে নাও, আর শেষখানে বলতেন যে মাথার মাসে করে নাও। 3 নম্বরে কেন মাসা ঢুকাইলেন? তারপরে পায়ের কথা বলছেন, তার মানেই এই তরতিব ফরজ। এই জন্য আল্লাহ এইভাবে বলেছেন। আশা করি বিষয়টি বোঝা গেছে। জি।